So finally, Snapdragon 8 Gen 2 165Hz ডিসপ্লে, ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আরও ফিচার্স নিয়ে লঞ্চ হলো ইউরোপের মার্কেটে Motorola Edge 14 Pro। গত বছর লঞ্চ হওয়া Motorola Edge 13 Pro এর বড় ভাইকে আজ সম্পূর্ণ ডিটেলস রিভিউ করতে যাচ্ছি। ফোনটি হাতে নিলেই দেখতে পাবেন 5 হোলের মাধ্যমে বসানো ফ্রন্ট ক্যামেরাটি। ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটিতে ওপরে নিচে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, এতে আপনি ভালো সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। ফোনটির সামনে এবং পিছনে গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। ফোনটি 2.5D কার্ভ, তাই ফোনটি হাতে নিয়ে খুব প্রিমিয়ার ফিল পাবেন। ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং ফেস আনলক রয়েছে। USB Type-C পোর্ট এবং 4টি মাইক্রোফোন রয়েছে, আর 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। ফোনটি আপনারা 2টি কালারে পেয়ে যাবেন। আপনারা পেয়ে যাবেন বলতে বাংলাদেশে লঞ্চ হওয়ার কোনো গ্যারান্টি নাই বললেই চলে, তবে আনঅফিশিয়ালভাবে যদি আসে। ভারতে লঞ্চ হওয়ার কোনো নিউজ পাওয়া যায়নি। ফোনটি ইন্টারস্টেলার ব্ল্যাক এবং লুনার ব্লু 2টি কালারে ইউরোপে লঞ্চ হয়েছে এবং কিছু সপ্তাহ পর ল্যাটিন আমেরিকায় লঞ্চ করা হবে। ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না। স্মার্টফোনটির হাইট 161.2mm, উইথ 74mm, থিকনেস 8.6mm। ফোনটির ওজন 199 গ্রাম। ডিসপ্লে নিয়ে কথা বললে 6.67 ইঞ্চ 1080 পিক্সেল ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, 165Hz রিফ্রেশ রেট, 394 ppi ডেনসিটি এবং 1 বিলিয়ন কালার্স রয়েছে। প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস HDR10 সাপোর্ট করে এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিকে আপনি পানিতে ডুবিয়েও মারতে পারবেন না, মানে এতে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, যা 1.5 মিটার গভীর পানিতে 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে। আর হ্যাঁ, ফোনটিতে 1100 নিট ব্রাইটনেস পাচ্ছেন এবং ফোনটি 5G। পারফরমেন্স সেকশনের দিক দিয়ে ফোনটি অ্যান্ড্রয়েড 13 রান করছে, অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 SoC। গেমিং এর কথা কি বলবো, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, ভালো পারফরমেন্স তো পাবেনই। ফ্রি ফায়ার, পাবজি, অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি সবগুলো হাই লেভেলে খেলতে পারবেন। ক্যামেরাগুলো দিচ্ছে বেশ বড় সড়ো। রেয়ারে রয়েছে 3টি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন শুটার, অমনি ডাইরেকশনাল ফেস ডিটেকশন অটোফোকাস, সংক্ষেপে PDAF, এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সংক্ষেপে OIS, এবং রয়েছে 50 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড সেন্সর এবং একটি 12 মেগাপিক্সেল এর টেলিফোটো লেন্স রয়েছে। ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটিতে 120 FPS ফ্রেম রেটে স্লো মোশন ফুল HD ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ফটোগ্রাফি মোড রয়েছে, যেমন নাইট ভিশন, টাইম ল্যাপস, সুপার স্লো মোশন এবং পোর্ট্রেট মোড। ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 60 মেগাপিক্সেল এর শুটার, বেশ বড়সড় একটি লেন্স, যা দিয়ে সর্বোচ্চ 4K-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে 12GB র্যাম এবং 256GB UFS স্টোরেজ রয়েছে। ফোনটির সেন্সর নিয়ে কথা বললে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, SAR সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে। ফোনটিতে 4600 mAh এর ব্যাটারি রয়েছে এবং রয়েছে 125 ওয়াট এর সুপার ফাস্ট চার্জার সাপোর্ট, মানে সর্বোচ্চ 125 ওয়াট এর চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার পাবেন, যা হয়তো আলাদাভাবে কিনতে হবে, ও 5 ওয়াট এর রিভার্স ওয়েট রয়েছে। ফোনটিতে 0 থেকে 50% চার্জ করতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগবে এবং ফুল চার্জ করতে মাত্র 20 থেকে 23 মিনিট সময় লাগবে। ফোনটি ফুল চার্জ করে একটানা 30 ঘন্টা ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। এখন আমি তো আর ইউজ করি না, তাই সঠিক বলতে পারবো না 30 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে কিনা। ফ্ল্যাগশিপ লেভেল এর ফোন, আশা করা যায় সঠিকটাই দেবে। সো প্রাইস নিয়ে কথা বললে 12256 ইউরোপের মার্কেটে 899.99 ইউরোতে লঞ্চ হয়েছে, যা বাংলাদেশে প্রায় 80,500 টাকার মতো। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে লাইক করো, আর হ্যাঁ, কমেন্ট করে ফেলো পরবর্তীতে কোন ফোনের রিভিউ চাও, আর সাবস্ক্রাইব ওটা তো করতেই হবে। শেয়ার ওটাও তোমাদের বন্ধুবান্ধবের কাছে করে দাও, যাতে তোমাদের বন্ধুবান্ধব ফোন কেনার আগে জানতে পারে কোন ফোনটি কিনলে ভালো হবে। সো বাই বাই।